একবার এক ব্যাঙের দল এক জঙ্গলের বনের মধ্যে হাঁটছিলেন, সবাই দল ধরে। সেখান থেকে দুটি ব্যাঙ এক গভীর কুয়ায় পড়ে গেল। সবাই তখন দেখলেন যে এমন গভীরে চলে গেছে যে তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তখন তারা বলতে লাগলো যে তোমরা আর উড়তে পারবে না, তোমরা নির্ঘাত এখানে মারা যাবে। তখন দুটি ব্যাঙ খুব চেষ্টা করলো উপরে ওঠার জন্য। অনেক চেষ্টার পর ডালু জায়গা দিয়ে মাঝখানে আসলেন। আসার পর দেখলেন উপরে এমনভাবে খাড়া যেখানে তাদের ওঠা খুবই কষ্ট, মানে বাইরে ওঠা উপরে ওঠা খুবই কষ্ট। তখন উপরে ব্যাঙগুলো বলতে লাগলো, এতটুকু তোমরা উঠতে পারছো, কিন্তু এখন আর উঠতে পারবে না। এখন যে সরু জায়গা, ঢালু জায়গা, খাড়া জায়গা, এখান থেকে ওঠা পসিবল না। তোমরা মৃত্যুকে সহজভাবে মেনে নাও। দুটি ব্যাঙ খুব চেষ্টা করলো কিন্তু পারলো না। একটি ব্যাঙ মৃত্যুকে সহজভাবে মেনে নিয়ে গভীরে লাফ দিল এবং সে মারা গেল। আরেকটি ব্যাঙ খুব চেষ্টা করলো উপরে ওঠার জন্য। উপরে থেকে অন্যান্য ব্যাঙ বলতে লাগলো, তুমি অযথাই চেষ্টা করতেছ, নির্ঘাত তুমি মারা যাবে, মৃত্যুকে সহজভাবে মেনে নাও। কেন তুমি চেষ্টা করতেছো, বৃথা চেষ্টা, চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে। এখন ওই ব্যাঙটি আরও চেষ্টা করতেছে, লাফাচ্ছে তো লাফাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার লাফাচ্ছে, খুব চেষ্টা করতেছে। একটা সময় সে লাফে লাফে উপরে উঠে যায়। উঠে যাওয়ার পর সকল ব্যাঙদেরকে ধন্যবাদ জানাচ্ছে। আসলে তোমরা যদি আমাকে অনুপ্রেরণা না দিতে তাহলে মনে হয় উঠতে পারতাম না। আসলে ব্যাঙটা কিন্তু অনুপ্রেরণা দেয়নি তাকে। আসলে ওই ব্যাঙটি ছিল হলো কানে শুনে না, কিন্তু সে মনে করছে যে ওই ব্যাঙগুলা তাকে মোটিভেশন দিয়েছে উপরে ওঠার জন্য। চিল্লি চিল্লে বলছে যে তুমি উপরে উঠে আসো। তাদেরকে ধন্যবাদ দিয়ে বললো যে তোমরা যদি আজকে আমাকে মোটিভেশন না দিয়ে যদি উপরে না তুলতে তাহলে মনে হয় আমি উঠতে পারতাম না। এই গল্পটির মোরাল হচ্ছে, আপনাকে নিয়ে সবাই নেগেটিভ কথা বলবে, সবাই আপনাকে বলবে যে তুমি এটা পারবে না, সেটা পারবে না। ঠিক ওই ব্যাঙের মতো তোমার কানে কম শুনতে হবে, কানে মানে তাদের কথা কানে তোলা যাবে না। তোমার চেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ তুমি একদিন সফল হবে হবে হবে।